দর্শক, নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে জনসাধারণের কি প্রতিক্রিয়া সেটা জানবো। আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত আছেন কুমিল্লা এবং খুলনা থেকে। কুমিল্লা থেকে যুক্ত হয়েছে সহকর্মী রফিউল ইসলাম টুটুল এবং কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। শুরুতে চলে যেতে চাই খুলনা সহকর্মী রফিউল ইসলাম টুটুলের কাছে। টুটুল, এই যে বাজেট দেয়া হলো, এই ইতিহাসের সর্বোচ্চ নাম্বার টাকার অঙ্কে যদি বলি, তো এই পরিমাণ যেই বাজেট দেয়া হয়েছে, এতে খুলনার যে সাধারণ মানুষ আছে তাদের কি প্রতিক্রিয়া লক্ষ্য করছেন? খুলনার মানুষের আসলে এই বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বলা যায়, কারণ এটি সবচেয়ে একটি বড় বাজেট নিকট অতীতের সময়, এবং এটি নতুন সরকারের একটি নতুন বাজেট। আমরা এ ব্যাপারে ইতিমধ্যে বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। বিশেষ করে হিমায়িত পণ্যের উপরে কিন্তু এবার দাম বাড়ানো হয়েছে, সেটি কিন্তু তারা একটা আশঙ্কার কথা বলেছেন যে এমনিতেই এটি বিশ্ববাজারে বাংলাদেশের যে হিমায়িত পণ্য বা চিংড়ি, সেটির কিন্তু আশঙ্কাজনক অবস্থা রয়েছে। সেখানে দাম বৃদ্ধি পেলে সেই মার্কেটটি হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটি একটি শঙ্কার কথা বলেছেন। এছাড়া যেগুলো কমেছে সেই কমগুলোর ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু খুশি হয়েছে। চাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের যেগুলো দাম কমেছে সেগুলোর ব্যাপারে মানুষ খুশি হয়েছে এবং সরকারকে সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি তামাকজাত পণ্য, বিশেষ করে সিগারেট, তামাক, মদ, যেগুলোর উপরে ভ্যাট বা কর বাড়ানো হয়েছে, এগুলোতে কিন্তু অনেকেই খুশি হয়েছেন যে এই পণ্যগুলোর ব্যাপারে মানুষকে অনুৎসাহিত করা হচ্ছে এসব ব্যাপারে। তারপরে বিলাসী পণ্যের উপরেও যে কর বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, সেটিতেও কিন্তু অনেকে স্বাগত জানিয়েছে। সব মিলিয়ে বাজেটের যে এই মুহূর্তে সরকারের যে প্রস্তাবনাগুলো, সেই প্রস্তাবনার বেশিরভাগগুলোই কিন্তু খুলনার এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু সাধুবাদই জানিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত আরও মানুষের সাথে আরও মানুষ এই ব্যাপারে কথা বলতে চেয়েছেন, কথা বলবেন। তবে যাদের সাথে আমরা কথা বলেছি এখন পর্যন্ত তারা মোটামুটিভাবে এই বাজেটকে কিন্তু স্বাগতই জানিয়েছে। টুটুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে যেতে চাই কুমিল্লায়। আমরা খুলনার পরিস্থিতি জানছিলাম, আব্দুল্লাহ মারুফ আপনার কাছ থেকে জানতে চাইবো যে কুমিল্লার মানুষ এই বাজেট নিয়ে কি বলছেন, তাদের প্রতিক্রিয়া কি, কতটা খুশি বা আরও কি চাওয়া আছে তাদের, একটু জানাবেন। রঞ্জু, কুমিল্লায় বাংলাদেশ সরকারের, অর্থাৎ বলা চলে যে বিগত 17 বছর পর নতুন একটি সরকারের নতুন যে বাজেট, সেটি অন্য সকল বাজেটের তুলনায়, সকল বাজেটকে ছাড়িয়ে নতুন করে একটি বড় বাজেট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং এই যে বড় বাজেটের যে বড় একটি প্রভাব সাধারণ মানুষের কাছে আসলে প্রতিক্রিয়াটা নতুনভাবে তৈরি হয়েছে, সেটির কিন্তু আমরা প্রভাব দেখেছি। বিশেষ করে কুমিল্লা নগরের বিভিন্ন মার্কেটে দেখেছি। আমরা কিছুক্ষণ আগে আমরা রাজগঞ্জ থেকে এসেছি, তারা বলছিলেন যে চালের দাম কমবে, সেটিতে একটি স্বস্তি আছে। তবে তারা একটি বিষয় বলছিলেন, এই যে চাল ডালের দাম যে কমবে, দাম কমার সেই ব্যবস্থাপনা আসলে কতটুকু বাজেট অনুসারে কি সেই দামটা আসলে কমবে কিনা, এ বিষয়ে আমরা কথা বলবো স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে, যিনি কুমিল্লা নগরীতে দীর্ঘদিন আছেন। আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে বাংলাদেশ সরকারের নতুন যে বাজেট এসছে, অর্থাৎ বাজেট প্রণয়ন করা হয়েছে, সেই বাজেট আসলে কতটা জনবান্ধব, কতটা যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে তাদের জন্য আসলে কতটা বান্ধব হবে? আসলে প্রত্যেক বছরই সরকার একটি বাজেট প্রণয়ন করে। চাল ডাল যে পণ্যগুলো রয়েছে এগুলোর দাম বাড়বে বাজেটে বলেছে। আমরা অপেক্ষায় আছি আসলে দামটা কতটুকু কমে। আরেকটি বিষয় হচ্ছে দাম কমানোর ক্ষেত্রে সরকারের বাজেটের সাথে একটি ব্যবস্থাপনা প্রয়োজন। আসলে কতটুকু ব্যবস্থাপনা সরকার নিয়েছে বা করবে, দ্রব্যমূল্যর দাম কমলেই বোঝা যাবে। পাশাপাশি এখানে বাংলাদেশের সর্ববৃহৎ একটি বাজেট, ইতিহাসে এর চেয়ে বড় বাজেট বাংলাদেশে হয় নাই, এবং এর মধ্যে প্রায় 2.51 লক্ষ কোটি টাকা আপনার এখানে ঋণ একটা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বাজেটের ঘাটতি পূরণে। এই ঋণটি মূলত হচ্ছে আমার একটি প্রশ্ন, এটি কার উপর বর্তাবে? সাধারণ জনগণ এবং আপনার করদাতাদের উপর। তো এই বিষয়গুলো আসলে মানুষের জীবন মানে একটি বড় একটি প্রভাব পড়বে বলে আমি মনে করি।
আপনাকে ধন্যবাদ। কথা বলছিলাম স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে। আপনাকে যেটি জানাতে চাই রঞ্জু, কুমিল্লা অঞ্চলে বিভিন্ন ধরনের বড় শিল্প কারখানা রয়েছে এবং বড় যে ডেভেলপার কোম্পানিগুলো রয়েছে এর একটি বড় অংশ কুমিল্লা অঞ্চলের অবকাঠামো উন্নয়নে কাজ করে। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, রডের দাম বাড়ায় এই যে ভবনের দাম অর্থাৎ সামগ্রিক অর্থে যে অবকাঠামো উন্নয়ন একটি বড় প্রভাবের কথা তারা বলছিলেন। তবে সাধারণ মানুষের সঙ্গে যার সঙ্গেই কথা বলেছি তারা একই কথা বলেছেন যে ভাত কাপড়ের কথা বলছেন, যে ভাত কাপড়ের দাম আসলে কমবে কিনা। মানুষ সেটি আসলে দেখতে চায় যে দামটা আসলে কতটা কমেছে এবং তারা বলছিলেন যে প্রতিবারই সরকার আসে, বাজেট একটিকে আরেকটি ছাড়িয়ে যায়, কিন্তু সেই বাজেট যে একটিকে আরেকটি ছাড়িয়ে যায় সেটি জনগণের ক্রয় ক্ষমতার কাছে কতটুকু থাকে এবং কতটুকু ক্রয় ক্ষমতার মধ্যে এই সরকার রাখতে পারবে, সেই প্রশ্ন কিন্তু তারা করছিলেন। এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা স্থানীয় বাসিন্দা তাদের কাছ থেকে আসছিলেন যে এই যে সরকার আশ্বাস দিয়ে নতুন একটি সরকার এসছে, নতুন সরকার নতুন করে যে বাজেট করেছে সেই বাজেট কি কতটা জনবান্ধব হবে, যে বড় ঋণ নেওয়া হয়েছে সেটি আসলে কত দ্রুত মানুষের কাছে মানুষের বোঝা হিসেবে আসবে, সেটি মানুষ আসলে অপেক্ষায় আছে। রঞ্জু, এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। রঞ্জু। মারুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লার পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম আপনাদেরকে। এবারে চলে যেতে চাই বিভাগীয় শহর ময়মনসিংহে। সেখানে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিকের কাছ থেকে জানতে চাইব, সাদিক, ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন যে জেলাগুলো আছে আশপাশে সেখানে কিন্তু ধান উৎপাদন হয় বেশি, মানে চালের মজুতটা সেখানে ভালোই পাওয়া যায়। এই বাজেটে বলা হচ্ছে যে ধান চালের দাম কমানোর জন্য চেষ্টা করছে সরকার। তো সাধারণ মানুষ এ বিষয়ে কি বলছে, আর যে অন্যান্য যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে তা নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি জানান? হ্যাঁ, আসলে বাজেট আজকে যে প্রস্তাব করা হয়েছে, যেটা ঘোষণা করা হচ্ছে, সেখানে আসলে বিভিন্ন বিষয় নিয়েই সরকারের এক বছরের আয় ব্যয়ের যে হিসাবটা, সেখানে কিন্তু নানা পণ্যের বিষয়ে বলা হয়েছে। কিছু পণ্য দাম বাড়ানো এবং কিছু পণ্যের দাম কমানো, অর্থাৎ শুল্ক ছাড় দেয়া এবং শুল্ক কর বাড়ানোর বিষয়ে প্রস্তাব করা হয়েছে। এইসব বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যে আমি যদি বলি যে সাধারণ মানুষ কথা বলেছি, তারা দ্রব্যমূল্য যে কমানোর যে প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে নিত্য পণ্য 60টি পণ্যের দাম কমবে এবং আরও অন্য যেসব পণ্যগুলি আছে যেমন শিশু খাদ্য এবং আসলে কমানোর বিষয়ে যে দারুচিনি, খেজুর এবং অন্যান্য যে ইয়াগুলি আছে যেমন ধান, চাল, এই যে পণ্যগুলির দাম কমবে, এতে কিন্তু সাধারণ মানুষ যে বলছে যে নিত্য পণ্যের দাম কমার ফলে যে তাদের মধ্যে স্বস্তি ফিরে আসবে, সেটা বলছেন। যে প্রস্তাব করা হচ্ছে সেটা যেন সুন্দরভাবে বাস্তবায়ন করা হয় সেটা বলছেন এবং ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। এবং আরেকটা বিষয় বলছেন যে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর কিছু পণ্যের ওপর যে শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, বিশেষ করে সিগারেট, এতে সাধারণ মানুষ অনেকেই খুশি। এবং তেলচালিত যে গাড়ি, কাজু বাদাম রয়েছে, বিদেশি গ্যাস সিলিন্ডার, বিদেশি মধু এবং বিদেশি খাদ্যপণ্য যেগুলি আছে, সুপারি বিদেশি, এবং এছাড়া প্রসাধনের বিষয়ে বিদেশি লিপ লাইনার ও জেল। এবং আরেকটা বিষয় যে নির্মাণ সামগ্রীর মধ্যে রডের দাম, যে আসলে কাঁচামালের দাম বাড়ানোর বিষয়ে যে প্রস্তাব করা হয়েছে, সেটাতে আসলে সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষ যারা আছে তারা এই বিষয়টাতে একটু আপত্তি তুলেছেন। এছাড়া কিন্তু আরেকটা বিষয় কিন্তু রয়েছে যে 10টি যে অগ্রাধিকার খাত ঘোষণা করেছে সরকার, যে উন্নয়নের যে অংশীদারিত্ব নিশ্চিত করার জন্য কিন্তু 10টি খাত নিশ্চিত করা হয়েছে। সেইগুলি কিন্তু স্বাস্থ্য, সামাজিক ব্যবস্থা, শিক্ষা, এইসব বিষয়ে কিন্তু যে অগ্রাধিকার দেওয়া হয়েছে সেটার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ এবং বলছেন যেন সাধারণ মানুষের জীবনমান যেন খুব সুন্দরভাবে চলে, উন্নয়ন হয়, সেটার বিষয়ে যেন সরকার বাস্তবায়ন করে এই বাজেট, এবং যেভাবে বলেছে সেটার বিষয়ে তারা জোর দিয়েছেন। এবং বলা যায় যে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছাড়া সন্তোষজনক প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ। সাদিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন খুলনা, কুমিল্লা এবং ময়মনসিংহ থেকে বাজেট পরবর্তী সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া, তাই তাদের মাধ্যমে জানছিলাম আমরা।